যদি কোনোদিন আবার আমাদের দেখা হয়ে যায়, তখন আমি পাশ ফিরিয়ে চলে যাব। যদি তুমি ডেকে বসো, তখন আমি বধির মানুষের মতো না শুনে চলে যাব। যদি তুমি পিছন দিক থেকে দৌড়ে এসে হাতটি ধরে ফেলো, তখনও আমি মুখটি থেকে একটি কথাও বলবো না। আমি এসব শিখেছি তোমার কাছ থেকে পাওয়া অবহেলার কাছ থেকে। অবহেলা আমাকে অভিমানী মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি এতটা নিষ্ঠুর ছিলাম না যখন তুমি আমার অভিমান নয়, ভালোবাসা ছিলে। আজ আমাকে অভিমান গ্রাস করে নিয়েছে। আজ আর তোমার কান্না দেখলে কষ্ট হয় না। হয়তো আমার ভিতরে থাকা মায়া নামক জিনিসটির মৃত্যু হয়ে গিয়েছে। এই সকল তোমার অবহেলার ফসল। যেদিন তুমি আমাদের সম্পর্ক ভেঙে চলে যেতে শুরু করলে, তোমার পায়ের নুপুরের শব্দে আমার কান বধির হয়ে গিয়েছে। সেদিন আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম তোমার ফিরে আসার অপেক্ষায়। তুমি আসোনি। এ থেকে আমার অভিমানের জন্ম। আমি যখন কারো নুপুরের শব্দ শুনি, আত্মকিত হই। কার হৃদয় আজ অভিমানে জড়াবে? কার প্রতিটি রাত বেদনার রাত্রি হবে? কার মন নিকটিনে ছোবে, ধ্বংস করবে মায়াকে? আমি তো অভিমানী হতে চাইনি। বুকে দুঃখ না পুষে আমি তোমার ভালোবাসাকে পুষতে চেয়েছি। তবে কেন আজ এত অভিমান বিষাদ এ হৃদয়ে? আমি আর তোমায় ভালোবাসতে চাই না। তোমাকে আর আমার করে অভিমানের জন্ম নতুন রূপে হোক, তা আমি চাই না। তুমি আবার আমায় ভালোবাসো, তাও আমি চাই না।